মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1. টাকার কাছে। 2. ভালোবাসার কাছে। 3. সময়ের কাছে। 4. বিবেকের কাছে। 5. বন্ধুত্বের কাছে। 6. অবশেষে মৃত্যুর কাছে। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। পৃথিবীকে চিনতে চান? তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন। কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো দূরের কথা। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। যে তোমায় বুঝবে না তাকে ব্যাখ্যা করে লাভ নেই, যে তোমায় বুঝবে তাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মন পরিষ্কার রাখুন, ঈশ্বরকে ডাকুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। একটা মেয়ে নিজের সুখের জন্য 1000টা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। তুমি যখন ভালো কিছু করবে, তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। আসল সৌন্দর্য বলতে কিছুই হয় না। তুমি যাকে যতটা ভালোবাসবে তাকে ততটাই সুন্দর লাগবে। ভালোবাসা মানে তুমি কালোতেও সুন্দর, তুমি ফর্সাতেও সুন্দর, তুমি সাজলেও সুন্দর, আবার না সাজলেও সুন্দর। তুমি হাসলেও সুন্দর, না হাসলেও সুন্দর। গালে পিম্পল থাকলেও সুন্দর, না থাকলেও সুন্দর। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে 1000 আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। ব্যক্তিত্ব একটু কঠোরতাও প্রয়োজন, কারণ কখনো কখনো আপনার খুব সরল প্রকৃতি এবং মিষ্টি কথাগুলিকে আপনার দুর্বলতা বা আপনার ভান হিসাবে নেওয়া হয়। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। 15 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং শক্তিশালী হবে। জীবনে এমন একটা সময় পার করছি যেখানে সব সময় আমার চোখে মুখে আই অ্যাম নট ইন্টারেস্টেড ভাসে। কাউকে ইমপ্রেস করার তাড়া নেই,
কাউকে পছন্দ করে বলারও ইচ্ছে নেই, ভালোবাসলেও প্রকাশের ইচ্ছে নেই, নিয়মিত চ্যাটিং করবার নেই, কেউ ভুল বুঝলে ব্যাখ্যা করার ইচ্ছে নেই। যে যার মতো দূরে চলে যাচ্ছে, তবুও আমার কিচ্ছু করার নেই। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবেসে নিজের জীবনের সাথে বেঁধে একসাথে এগিয়ে যেতে চাও, তবে তার অতীত বেশি ঘেঁটো না, তাতে তোমার কষ্টটাই বাড়বে। তোমার প্রিয় মানুষটা তো সেই অতীতকে বিসর্জন দিয়েই তোমাকে আঁকড়ে ধরেছে। অতীত মনে করিয়ে বা খোঁটা দিয়ে সম্পর্ক ফাটল ধরিও না, বরং ভালোবাসা দিয়ে মন ভাঙার দাগগুলো মিলিয়ে দাও, যেন পুরনো কাটা ছেঁড়ার দাগ চিরতরে মিলিয়ে যায়। মানুষটা বলতে পারে, দেরিতে করে হলেও শেষমেশ আমি সঠিক মানুষকে সাথে পেয়েছি, পাশে পেয়েছি। সবাইকে গর্ব করে চিৎকার করে বলতে পারে, এই সেই মানুষ যে আমাকে নতুন প্রাণ দিয়েছে, আমাকে বাঁচতে শিখিয়েছে, আমি আর কোনোভাবেই মরব না। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন, অপমান করলে হেসে চলে আসবেন। মানুষকে আপন কম ভাববেন, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো, তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারো দোষ বের করতে পারলে তার যথার্থ হয়ে যায় না। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।